জীবনে ফার্স্ট কোথাও অডিশন দিতে গিয়েছি গাইস সঙ্গে। আমি তো একা যাইনি, আমার সঙ্গে আমার মামিও গেছে। তো দুজন মিলে বারাসাতে গেছি আমরা ট্রেনে করে। তো এটুকু দেখলে হবে কি হয়েছে আর কি হয় সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, ব্লগ ভিডিও। তো তোমরা কেমন আছো? হ্যাঁ জানি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি গেছিলাম ফার্স্ট টাইম কোথাও অডিশন দিতে। কোথায় জানো? আমি গেছিলাম সান বাংলায় অডিশন দিতে। আর তোমরা কারা কারা সান বাংলায় সিরিয়াল দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো গাইস আমি কিসের অডিশন দিয়েছি তোমরা কি জানো? তো গাইস আমি দিয়েছি সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ যে অনুষ্ঠানটা হয়, সেই লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশনটা দিতে আমি গেছি। আর গাইস আমরা যদি কোথাও যাই তো আমরা অশোকনগর হয়ে আমাদের সব জায়গায় যেতে হয়, সে কারণে সকাল সকাল রেডি হয়ে অশোকনগর স্টেশনে চলে এসেছি। গাইস অনুরোধ রইল প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর আমার নতুন চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। এখানে আমি বাড়ি থেকে রেডি হয়ে সোজা চলে এসেছি অশোকনগর স্টেশনে। যেহেতু আমার বাড়ি অশোকনগরে তাই আমার যেখানেই যাই আমার অশোকনগর স্টেশন হয়ে যেতে হবে। আর গাইস কি বলবো, ভীষণ পরিমাণে সেদিন গরম ছিল, ভীষণ রোদ ছিল। তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি এখানে ট্রেন ঢুকেছে আর ট্রেনে উঠে পড়েছি আমি এখানে। তো গাইস ট্রেন থেকে আমি ভিডিও করছি, বাইরের ভিউটা কত সুন্দর লাগছে গাইস একবার দেখো। তো ফার্স্ট টাইম আমি কোথাও অডিশন দিতে যাচ্ছি, ভীষণ নার্ভাস। তো আমি এখান থেকে ট্রেন থেকে নেমে পড়ে। তোমরা কি ভাবছো আমি পৌঁছে গিয়েছি? না না, আমি এখনো পৌঁছাইনি। আমি এখানে নেমেছি বামনগাছি স্টেশনে, কারণ এখানে আমার মামার বাড়ি আর এখানে আমি আমার মামির জন্য অপেক্ষা করছি। তো গাইস এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখি আমার মামি আর আমার ভাই চলে এসছে। তো এই অডিশনটা দিতে আমি আর আমার মামিই যাব বারাসাত গভর্নমেন্ট কলেজ। তো আমি এখানে মামিরে বললাম একটু হাই করো, তো একটু মামি হাই করে দিল। তারপর দুজন মিলে হাঁটতে হাঁটতে আবার স্টেশনে গেছি। তো এখানে ট্রেনের জন্য বসে থাকতে থাকতে পুরো ঘেমে গেছি আমি, সের জন্য একটু মেকআপ করে আর এদিক দিয়ে মামি আমার ভিডিও করে দিচ্ছিল। তারপর মামিরে বলছিলাম যে এখানে তোমার ট্রেনের টিকিটটাও বের করো আর আমারটাও বের করে এখানে দুজন মিলে একটু ভিডিও দিই, কারণ আমরা তো দূরে কোথাও যাচ্ছি না, জাস্ট যাচ্ছি বারাসাতে, তাও এত ন্যাকামি। যাই হোক বাদ দাও। তারপর আমরা এখানে ট্রেনে কথা বলতে বলতে পৌঁছে গেছি বারাসাত জংশনে। তো এখান থেকে আমি আর আমার মামি এখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। যেহেতু ওখানেই হবে আমাদের অডিশন সে কারণে ওখানেই আমরা যাচ্ছি। তো মামিরা বললাম যে আমি এখানে হাঁটবো, তুমি একটু ভিডিও করে দাও। সেই কারণে মামি এখানে ভিডিও করে দিচ্ছে আমার, সেই জন্য আমি একটু হাঁটলাম। যাই হোক, না হলে অনেকেই বলবে যে একটুখানি অডিশন দিতে যাচ্ছে তাই এত ঢং এত। আমাদের বাড়ি থেকে বেরোতেও প্রচুর লেট হয়ে গেছে আর বারাসাতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় দুপুর 12টা বেজে গেছিলো আমাদের এখানে আসতে। আর এখানে দেখো গাইস কত সুন্দর লাগছে ট্রেনটা যাচ্ছে, তাই সেই ভিউটা আমি নিচ্ছিলাম। যাই হোক বাদ দাও। এখানে দেখো গাইস যেতে যেতে দোকানে এত সুন্দর সুন্দর আমি টেডি দেখেছি না, এত ভাল লেগেছে। ভাবছিলাম আসার পথে অবশ্যই একটা কিনে নিয়ে তারপরেই বাড়ি ঢুকবো। তারপরে এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো গাইস এখানে ফাইনালি গভর্নমেন্ট কলেজে মানে আমরা যেখানে অডিশন দেবো সেখানে পৌঁছে গেছি। এখানে পৌঁছে গিয়েই তো পুরো আমাদের মাথা ঘোরানোর অবস্থা। এত ভিড়, এখানে এত পরিমাণে ভিড় দেখে আমরা পুরো দুজনে একটু অবাক। আর গাইজ এখানে অনেক অনেক দূর থেকে অনেক লোকজন এসছে, প্রচুর দূর থেকে। আমরা তো তাও অনেক কাছ থেকে গেছি এখানে অডিশন দিতে। আর এখানে কেউ এসছে শান্তিনিকেতন থেকে, কেউ বনগাঁ থেকে, কেউ ব্যান্ডেল থেকে, আরও কত দূর দূর থেকে না এখানে লোক এসছে অডিশন দেওয়ার জন্য। তো ফাইনালি এখানে একদম আমরা অনেক 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 পিছনে চলে গেছি দুজন মিলে লাইন দেওয়ার। ওখানে মামি লাইন দিয়েছে আর আমি পুরো সামনের দিকে একদম এসে দেখছিলাম কতটা লাইন, কতটা ভিড়, কত লোক আছে এখানে। তো সেটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হতে পারে বলো? তো একদম ফার্স্টে চলে গিয়েছি আমি ভাবিনি যে এত পরিমাণ ভিড় হবে। এত ভিড় হলে আমি এখানে কোনো মতেই আসতাম না। তো এখানে ফাইনালি গেটের সামনে আমরা দেখছিলাম যে কেমন ভিড়। তো এখানে তো লোকে লোক, একদম পুরো লোক ভর্তির। সে কারণে আমরা আবার লাইনে গেলাম। হয়তো আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি অডিশন দিতে, তাড়াতাড়ি এত লাইন দেখেই লাভ নেই। আমাদের অডিশনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, বিকালের মধ্যে আমাদের অডিশনটা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো বারাসাত গভর্নমেন্ট কলেজ। তো ফার্স্ট টাইম এখানে আমি এসেছি এই কলেজে। হ্যাঁ অনেকেই চেনো, কিন্তু আমার ফার্স্ট টাইম এখানে আসা, আমি আগে চিনতাম না, আজকেই ফার্স্ট এসেছি। আর ভিতরে গিয়ে আমি যখন অডিশন দিয়েছি তখন ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। অবশ্য ভিতরে কতটা ভিড় ছিল কি ছিল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস ভিতরে তো প্রচুর ভিড়, এত ভিড় থাকলেও কোনো ব্যাপার না। এখানে দেখো আমার মামি টিকিট পেয়ে গেছে, সেটাই আমার বলছিল। আর গাইস এখানে আমি অডিশন দিতে যাইনি, গেছিলো আমার মামি, আমি গেছিলাম আমার মামির সঙ্গে। সে কারণে ভাবলাম একটু
একটা ব্লগ বানানোই যাক। তো এখানে আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খেয়ে খেয়ে আর পেট ভরে, সেখানে এত খিদে লেগেছে সে কারণে আমি আর আমার ভাই এখানে বসে পড়েছি খেতে। তো আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন, এখানে দুজন মিলে, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। খাওয়ার পরে ফাইনালি এর ভিতরে আমরা ঢুকলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। তো ফাইনালি আমরা কলেজটার ভিতরে ঢুকেছি। ঢোকার পরে আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার মামি ওখানে অডিশন দিচ্ছিল। তা মামির এখানে ফর্ম দিয়েছিল একটা, সেটা ফিল আপ করার জন্য তোমাদেরকে দেখাই, দেখো গাইজ এই ফর্মটা দিয়েছিল। তো মামির এখানে ফর্ম ফিল আপ করে অডিশন দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো মামি বলছিল আমার একটু ভিডিও করে দে, সে কারণে এখানে ভিডিও করে দিচ্ছিলাম। ভিডিও করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমিও কিছু ফটো তুললাম, ফটোগুলো অবশ্যই আপলোড করব, তোমরা দেখতে পাবে। এখানে মামির অডিশন দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, সে কারণে এখানে কাজ মিটে গেছে। এবার আমরা বাড়িতে যাব। আজকে ফার্স্ট টাইম আমি কোনো বড় ব্লগ দিলাম গাইস, কতটা কি ভালো হয়েছে জানি না। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা মানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টও বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।